হ্যালো বন্ধুরা, আমি সন্ধ্যাস কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজ আমি নিয়ে চলে এসেছি পাউরুটি আর ডিম দিয়ে একটা নাস্তার রেসিপি। এটা বাচ্চাদেরকেও টিফিনে খুব সহজেই তোমরা দিয়ে দিতে পারবে। তাহলে দেখে নাও ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকে যেও। এই রেসিপিটা আপনারা নাস্তা হিসেবে তো খেতেই পারেন, তাছাড়া বাচ্চাদের টিফিনেও খুব সহজেই প্যাক করে দিতে পারেন। বাচ্চারা এটা একটুও রেখে দেবে না টিফিন বক্সে, পুরোটাই কিন্তু খেয়ে নেবে। এর স্বাদটা এতটাই ভালো হয়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি, স্লাইস পাউরুটি নিয়েছি, আর এখানে 3টে ডিম নিয়েছি। আমি ব্রাউন ব্রেড নিয়েছি, আর তোমরা যদি চাও তাহলে এমনি যে ব্রেডটা হয় সেটাই নিয়ে নিতে পারো। এখানে আমি দেখো ব্রাউন ব্রেড নিয়েছি। আমি এখানে 8 পিস ব্রেড নিয়ে নিলাম। দেখুন দেখুন এইভাবে কেটে নিলাম। বাকি ব্রেডগুলো কিন্তু আমি এইভাবেই কেটে নেব। দেখুন আমার সমস্ত ব্রেডটা, যতগুলো আমি নিয়েছিলাম সমস্ত আমার ব্রেডগুলো কাটা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি ব্রেডের মধ্যে ডিমগুলো দিয়ে নিয়েছি। দেখুন এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি কিন্তু ডিমটাকে পাউরুটির সঙ্গে মাখিয়ে নিয়েছি। কড়াইতে দেখুন তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আর এর সাথেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি ফ্রাই করে নেব। আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বিনস। এবারে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর আর বিনস বেশি ভাজার কোনো দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি সামান্য কিছু কাজু আর কিশমিশ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ডিম আর পাউরুটি। খুব ভালো করে কিন্তু এইভাবে ফ্রাই করে নিতে হবে। তেলটা কিন্তু এর মধ্যে একটু বেশিই লাগে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সবশেষে একটুখানি ধনেপাতা কুচি। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি। আর ধনেপাতাটা দেওয়াতে দেখুন কালারটাও বেশ সুন্দর লাগে, একটা কালারফুল চলে আসে এর মধ্যে। আমার ডিম পাউরুটির রেসিপিটা তৈরি হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর পাশে থেকে যাবেন।
এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি।